মৃত্যু কি নির্ধারিত? নির্দিষ্ট টাইমের আগে কি কেউ মারা যায়? এই ব্যাপারে ইসলাম কি বলে? অনেকেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আবার কেউ কেউ অন্য মানুষকে হত্যা করে ফেলে, কেউ কেউ বলে যে ওয়াকালে মৃত্যুবরণ করেছে। এর অর্থ কি? নির্দিষ্ট টাইমের আগে কেউ মারা যায় না। পবিত্র কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যু আসে, 1 সেকেন্ড আগেও জান কবজ করা হয় না, 1 সেকেন্ড পরেও কারো জান কবজ করা হয় না। নির্দিষ্ট টাইমেই মালাকুল মউত জান কবজ করে থাকে। প্রিয় ভাইরা, যারা হত্যা করে তাদের বেলায় কি প্রযোজ্য হবে? নির্দিষ্ট টাইমেই তার মৃত্যু হয়েছে, কিন্তু যে হত্যা করেছে সে মৃত্যুর কারণ হয়েছে, কিন্তু মৃত্যুর কারণ হওয়া ইসলাম নিষেধ করেছে। যে লোকটা মৃত্যুর কারণ, অর্থাৎ যিনি হত্যা করেছে, অবশ্যই তার পাপের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যে লোকটা মারা গেছে, নির্দিষ্ট টাইমেই তার মৃত্যু হয়েছে। মৃত্যু যে অনিবার্য, কেউ আমরা অস্বীকার করি না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদি সুড়ঙ্গ অট্টালিকার মধ্যে, কাছের মধ্যে আবদ্ধ থাকো, তারপরেও যথাসময়েই তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, যেই ঘরে এক সময় আপনার দাদা, আপনার বাবা বসবাস করতো, সেখানে এখন আপনি বসবাস করেন। যেখানে আমার বাবা বসবাস করতো, সেই ঘরে আমি থাকি। এক সময় আমি থাকবো না, তারপরেও দুনিয়া অটোমেটিক চলবে। আমার পরিবার লোকজন বেঁচে থাকবে যারা, তারা ঠিকই চলবে, কিন্তু এক সময় আমি থাকবো না, আপনি থাকবেন না। এই জন্য আমাদের কর্তব্য হলো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এই জন্য যে তোমরা কর্মে কে ভালো। অর্থাৎ আমরা দুনিয়ায় ভালো কাজ করি, আবার কেউ খারাপ কাজ করি, এর একটা রেজাল্ট আছে। দুনিয়াটা হলো পরীক্ষার হল। যেই দিন আল্লাহ তাআলা এর ফলাফল দিবেন, সেই দিন যারা ভালো কাজ করেছে তারা খুশি থাকবে, আর যারা ফেল করবে, জাহান্নামে যাবে, তাদের চেহারা কালো বর্ণ ধারণ করবে। প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হাদীদের 20 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ই'লামু আন্নাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো, এই পার্থিব জীবন, দুনিয়ার জীবনটা হলো খেলাধুলা, ক্রীড়া কৌতুক, চাকচিক্য, এছাড়া আর কিছু না। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আর পরস্পরের মাঝে অহংকার বিনিময় করা। ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর সম্পদের এবং সন্তানাদির প্রতিযোগিতা, অর্থাৎ কার সম্পদ বেশি, কার সন্তান বেশি, এগুলোর প্রতিযোগিতা হয়, বা পরস্পরের মধ্যে অহংকার বিনিময় হয়। এরপর আল্লাহ বলেন কামাসালি, এরপর একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ, গয়সিন আজাবুল কুফার, প্রচুর বৃষ্টিপাত হলো, আর সবুজ শ্যামল ফসল উৎপাদিত হলো, নাবাতুহু, এই ফসল উৎপন্ন হওয়া দেখে কৃষক খুশিতে তিনি নাচতে লাগলেন বা খুশি হয়ে গেলেন। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপর আল্লাহ বলেন সুম্মা ইয়াহিজু, সেটা পেকে গেল। আল্লাহ বলেন তুমি এরপরে দেখবা, ফাতারাহু, দেখবা, মুসফাররান, হলুদ বর্ণ ধারণ করেছে। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে সেটা খড়কুটায় পরিণত হয়েছে, ভুসি হয়ে গেছে। এখানেই তার শেষ, আর কিচ্ছু থাকলো না। আল্লাহ তাআলা কি সুন্দর করে উপমা দিচ্ছেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর আখিরাতের ব্যাপারটা আলাদা। যারা খারাপ কাজ করবে, পাপিষ্ঠ, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। পক্ষান্তরে মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যারা ভালো মানুষ, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি।
এরপরে লাস্টে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়, এটা একেবারেই ধোঁকা। দেখেন না মাকড়সা জাল বুনায়, মাকড়সা ঘর বাঁধে, সামান্য বাতাসেই মাকড়সার জাল শেষ হয়ে যায়, কিছু অবশিষ্ট থাকে না। ঠিক তদ্রূপ দুনিয়াটা হলো ধোঁকার বস্তু, এখানে থাকার জায়গা নয়। এখানে অট্টালিকা, 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং যে যাই করুক না কেন, যখন কেউ মৃত্যুবরণ করে খালি হাতে চলে যেতে হয়, শুধুমাত্র নেক আমল ছাড়া আপনার কোনো কিছুই আর কাজে লাগবে না। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন। এরপরে সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়ার লোকেরা, তোমরা আল্লাহর মাগফিরাতের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার আশায় প্রতিযোগিতা করো, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আর যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের প্রশস্ততার মতোই। ওয়াইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, আর এই জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলগণের প্রতি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব রাসূলের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, এদেরকে আল্লাহ তাআলা এই জান্নাত দিবেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে খুশি অনুগ্রহ করে এই জান্নাত দান করবেন। এরপর আল্লাহ বলেন আল্লাহু যুল ফাদলিল আযীম, আর তিনি আল্লাহ তাআলা মহান অনুগ্রহকারী। প্রিয় ভাইরা, দুনিয়াটা একটি ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। যে জান্নাত প্রশস্ততা, যেখানে গেলে আর কোনোদিন আল্লাহ তাআলা বের করবেন না, যেখানে যা খুশি তাই করা যাবে, সেখানে বান্দা যা চাইবে তাই পাবে। দুনিয়ার চেহারা সুন্দর একটি মেয়ে দেখলে আপনি পাগল হয়ে যান, আর আপনি যদি এখানে চক্ষুকে হেফাজত করতে পারেন, জিনা থেকে বাঁচতে পারেন এই জান্নাতের লোভে অথবা আল্লাহর ভয়তে, তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর নিয়ামত দিবেন, এত সুন্দর রূপসী হুর আল্লাহ তাআলা দান করবেন, যাদের থুতুর মূল্য পৃথিবীর এই সুন্দরী মহিলাদের নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা সেই জান্নাতের প্রস্তুতি নেই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, যেখানে গেলে সুখে শান্তিতে থাকতে পারবো। মৃত্যু কি আমাদের জন্য গজব? কখনোই নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন, অর্থাৎ আল্লাহর বন্ধু, যখন মালাকুল মউত আসলো, জিজ্ঞাসা করলো, হে আল্লাহর খলিল, আপনার তো জান কবজের জন্য আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি চান? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, তুমি আল্লাহকে গিয়ে বলো যে আল্লাহ তো আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, তাহলে আল্লাহ কেমন বন্ধু যে তার বন্ধুকে মৃত্যু দেয়? যখন আল্লাহ তাআলাকে ফেরেশতা বললেন যে হে আল্লাহ, তোমার বান্দা তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছে, তখন আল্লাহ তাআলা উত্তরে বললেন যে সে কেমন বন্ধু যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না। তার মানে মৃত্যু মুমিন বান্দার জন্য একটা গিফট, একটা উপহার। দুনিয়া তো মারামারি, খারাপ কথা, এখানে শান্তির জায়গা নয়। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। তো প্রিয় ভাইরা, এই থেকে বোঝা যায় যে ভালো মানুষের জন্য মৃত্যু ভালো। এখানে তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ ঘটতে পারে, আর আপনি যখন এখান থেকে ঈমান নিয়ে চলে যাবেন, তখন কিন্তু আপনার আর ঈমান হারানোরও ভয় নেই। ঈমান নিয়ে যদি একবার যাইতে পারেন, আপনি বেঁচে গেলেন। আপনার জন্য আল্লাহ তাআলা সাক্ষাৎ করার জন্য রেডি আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহকে দেখতে চায়, তারা যেন ভালো ভালো আমল করে, নেক আমল করে। ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এক আল্লাহর